দেখো এখন এইখানে খেয়াল করো একটা জিনিস কিন্তু ভুল আছে, সেটা হচ্ছে এইখানে আয়তাকার ঘনবস্তু, ঠিক আছে? এখানে কি আয়তাকার একটি আয়তাকার ঘনবস্তুর বক্সের বা একটা আয়তাকার বক্সের ধার মেপে আছে, তাও হয় সবসময় আয়তাকার বক্স এর মতো কি হবে আয়তাকার ঘনবস্তু, ঠিক আছে? আয়তাকার ঘনবস্তুর ধার মেপে পাওয়া গেল দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে কত 10 সেন্টিমিটার 9 সেন্টিমিটার 8 সেন্টিমিটার, ঠিক আছে? তিনটা ধার আমরা পাইলাম, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এরপরে বলা হয়েছে যে কি পরিমাপের ত্রুটি হয়েছে, জাস্ট জাস্ট এটুকু বললাম। এখন তোমার কি বলা হলো আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। এখন কি তোমরা আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে বলা হলো। বিষয়টা ভালোভাবে খেয়াল করবা। আব্দুল্লাহ খেয়াল করো, যে ত্রুটি রয়েছে এখন এখানে ত্রুটি যে রয়েছে কতটুকু ত্রুটি আছে তা কি বলা আছে? এই বোর্ডে কি বলা আছে যে কতটুকু ত্রুটি আছে? বলা নাই, ঠিক না? এইখানে তাহলে যদি না থাকে তাহলে আমরা একটা ত্রুটি ধরে নেব, একটা ত্রুটি ধরে নেব। আমরা সাধারণত যে কোনো মান নিয়ে কি করলে হবে, কিন্তু তারপরে একটা যুক্তিযুক্ত বিষয় তো আছে, ইচ্ছা মতো ধরলে তো হবে না, 100% ভুল হবে, হ্যাঁ হবে না। তো আমাদের একটা কি যুক্তিযুক্ত নিয়ে নেবো, সেটা হচ্ছে আমরা কি খেয়াল করো ধরি পরিমাপের ত্রুটি হচ্ছে প্লাস মাইনাস 0.5%। আচ্ছা 5% যেহেতু আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে পার্সেন্টেজ বাদ, আমরা পার্সেন্টেজ বাদ দিয়ে লিখবো, মনে থাকবে? তো প্লাস মাইনাস 0.5, প্লাস 0.5 হইতে পারে মাইনাস 0.5 এর রেঞ্জের মধ্যে থাকে। মানে সূক্ষ্ম ত্রুটিগুলো হয় কি পরিমাণের সূক্ষ্ম, ত্রুটিগুলো খুবই সূক্ষ্ম। তা আমরা 0.5 দিচ্ছি অনেক বড়, 0.1 ধরে করলে হয়, আবার শুধু 5 ধরে করলে হবে, অঙ্ক হবে, কিন্তু ওই বললাম যুক্তিযুক্ত বিষয় আছে। তো যাই হোক, যে পরিমাপের ত্রুটি কত প্লাস মাইনাস 0.5 ধরলাম। এখন আমরা কি এই আয়তাকার বক্সের দৈর্ঘ্য 12 দৈর্ঘ্য কত হবে? আগে ছিল কত 10, আগে ছিল কত 10, প্রথমে ছিল 10, এখন বাড়তে পারে 10 বিয়োগ হইতে পারে 0, বাড়তে পারে 0.5 মাইনাস হইতে পারে কি 0.5, তবে প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার একবারে দিয়ে দিলাম। কথা কি বলতে বুঝছো? একবারে দিয়ে দিলাম। এরপরে আমাদের ঠিক একইভাবে আয়তক্ষেত্রের প্রস্থ দিলাম একইভাবে, আবার কি উচ্চতা দিলাম একইভাবে, মানে প্লাস মাইনাস 0.5 সবগুলোর সাথে যোগ এরকম করলাম। তাহলে একবার আমরা প্লাস করবো আর একবার কি করবো মাইনাস করবো। আমাদের আগে এক কাজ করো, যে আমাদের দেওয়া ছিল দেখো যে ধারগুলা কত দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া ছিল না, তো আমাদের পরিমাপকৃত আয়তন যেটা আমরা পাইছি সেটা আমরা রাখলাম কত 10 গুণ 9 গুণ 8। আমরা যে আয়তন সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই না? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমরা পরিমাপকৃত আয়তনটা আগে বের করে নিলাম। এখন আসে আমরা ত্রুটিতে যাই, কি পরিমাণ ত্রুটি, যে আগে আমরা প্লাসটা ধরি ধনাত্মকটা ধরি নাকি। তাহলে খেয়াল করো সম্ভাব্য বৃহত্তম আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ কি উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা দিয়ে হয় ভালোভাবে খেয়াল করো। দৈর্ঘ্য দৈর্ঘ্য কত হবে? আগে ছিল আমার 10, সর্ব বৃহত্তম লিখছি তো, এবারে কি প্লাস হবে, বৃহত্তম লিখলে কি হবে প্লাস হবে। আগে ছিল আমার কত 10, এর সাথে যোগ হবে 0.5, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, প্রত্যেকটাই দৈর্ঘ্যের সাথে 0.5 প্লাস, আবার কি প্রস্থের সাথে 0.5 প্লাস, আবার কি উচ্চতার সাথে 0.5 প্লাস, তিনটা গুণ করলে আমাদের কি আমাদের সম্ভাব্য বৃহত্তম আয়তনটা পেয়ে যাব। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাদের খেয়াল করো যে আয়তন আমরা নির্ণয় করলাম, এবার ক্যালকুলেটরের মাধ্যমে নির্ণয় করবা। এরপরে যে সম্ভাব্য কি ক্ষুদ্রতম আয়তনটা নেব নাকি, ওই একইভাবে ক্ষুদ্রতম আয়তন কত হবে দেখো, এই ক্ষেত্রে প্লাস করছিলাম কেন বৃহত্তম ছিল বাড়ছে, আর এখন হবে কি ক্ষুদ্রতম মানে কি কমবে বিয়োগ হবে। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা একবার চাইলে আমরা বিয়োগ করে তারপর বসাইতে হতাম, তো আমরা একবারে করলাম, ঠিক আছে? তাহলে এটাকে বিয়োগ করবা, বিয়োগ করার পরে সব গুণ করে আমাদের কত হয়েছে আয়তন হয়েছে এইটা। তাহলে এক এই যে আয়তনটা এটা হচ্ছে আমাদের কি স্বাভাবিক 10 না 8 এর গুণফল, ঠিক আছে? আর এই যে আয়তনটা এই যে সম্ভাব্য বৃহত্তম আয়তন, এইটা ত্রুটি যদি আমরা বাড়ে, তুমি মাপলা বলা ছাড়া আবার ত্রুটি বৃদ্ধি পেয়েছে হ্রাস পেয়েছে, যদি বাড়ে তাহলে আমাদের ত্রুটি হবে কত এই তখন আয়তন হবে মানে কি এইটা। আর যখন ক্ষুদ্রতম হয় তখন হবে কত এই যে এইটা। তাহলে আমাদের দেখো এই আগের মতোই
আয়তনের ক্ষেত্রফলের ক্ষেত্রে যেভাবে করছিলাম আয়তনের ক্ষেত্রেও সেম, ঠিক না? না কোনো ভিন্নতা আছে? শুধু ওই আয়তন বাইর করতে হবে, আর আগেরটা ছিল ক্ষেত্রফল বের করতে হবে। তোমরা কি এইটুকু বুঝছো সবাই? তোমরা কি ক্লিয়ার বুঝছো? এখানে কারো সমস্যা আছে? এবার তোমরা চাইলে যে স্যার আমরা আয়তন আগে বের করে নেবো, প্লাস মাইনাস করে নিতে পারো, সমস্যা নেই। মানে আমি সহজভাবে দেওয়ার সুন্দর করে সেটা উপস্থাপন করলাম। এবং এইভাবে গাইডের অনেক প্রেসার আছে, এইভাবে গাইডের যত অঙ্ক আছে বোর্ডের স্কুলের আর থাকবে না, সব এইভাবে নিয়ে তাহলে একভাবে করবা, ভিন্ন ভিন্ন নিয়মে অঙ্ক করতে যাবা না, তখন দেখবা তোমরা পেঁচাই নিছো। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছো? এখানে কোনো সমস্যা আছে? হ্যাঁ, আচ্ছা এখানে পার্সেন্টেজ লিখবে না, এখানে 0.5 নিবা শুধু, ঠিক আছে? না এখানে পার্সেন্টেজ আমরা নেই, আমরা ত্রুটি ডাইরেক্ট ধরছি না 0.5। আমরা যদি এত পার্সেন্ট নিতাম তখন কিন্তু এখানে পার্সেন্ট বের করতাম, ডাইরেক্ট আমরা ত্রুটিতে দিয়েছি, ঠিক আছে? শতকরা নেই না, শতকরা যদি নিতাম তাহলে এখানে কিন্তু আমাদের কি এই যে 10 আছে, 10 প্লাস 10-এর 100 ভাগের 0.5 এরকম নিয়ে রাখতো, ঠিক আছে? আমরা সেইভাবে নিই না, আমরা ডাইরেক্ট ত্রুটিটা দিয়েছি, এখানে শতকরা পরিমাণ দেয়, এই জন্য ডাইরেক্ট প্লাস মাইনাস করি। দেখো আগেরটাই কিন্তু আমরা কি করছিলাম, বর্গের ক্ষেত্রে আমরা কি করছিলাম, পার্সেন্টেজ দিয়েছিল, এই জন্য আমরা দৈর্ঘ্য বাই করেছিলাম কি যা ছিল ওইটা প্লাস অত এর 5/100 এরকম দিয়েছিলাম না। আর এখন কিন্তু আমরা সরাসরি যোগ করেছি, কারণ শতকরা পরিমাণটা আমরা দেই নেই। বুঝতে পারছো বিষয়টা? সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল করবা, ঝামেলা লাগে না, ঠিক আছে? আচ্ছা খেয়াল করো, এরপরে আমাদের যে অংশটা আছে করি, খেয়াল করো, সেই একইভাবে আয়তন পরিমাপের ত্রুটি সময় আগে ছিল কি ক্ষেত্রফল, আর হচ্ছে আয়তন, দৈর্ঘ্য বললে দৈর্ঘ্য, দৈর্ঘ্য পরিমাপ করা যায় না, দৈর্ঘ্য করবো একটা দিয়া, ক্ষেত্রফল করবো দুইটা দিয়া, আয়তন করবো তিনটা দিয়া, এগুলো পার্থক্য, নিয়ম সেম। কথা ক্লিয়ার? দেখবে দৈর্ঘ্য একটা লাঠির দৈর্ঘ্য মাপতে বলছে, লাঠির দৈর্ঘ্য, তো লাঠির দৈর্ঘ্য বলে শুধু দৈর্ঘ্যটা নিব, এই ক্ষেত্রে আর কি প্রস্তুতা নেওয়ার দরকার নেই, দৈর্ঘ্য ত্রুটি বের করে দিলেই হবে, ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে আয়তনের ত্রুটি সমূহ কি পরিমাপ ত্রুটি, সেই আগের মতো আমার যেটা প্রাথমিক আয়তন ছিল সেই প্রাথমিক আয়তনটা আগে লিখলাম 720। এরপরে আবার কি এদিক খেয়াল করো, বৃহত্তরটা বিয়োগ করলাম, বিয়োগ করার পরে কত হলো -127.875 নাকি? আচ্ছা তো আমরা নিলাম। এরপরে দেখো এই যে পরমাণুর ভিতরে মাইনাস ছিল, পরমাণু উঠাইছি কি আবার মাইনাসটাও কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। আচ্ছা এরপরে দেখো ঠিক একইভাবে কি ক্ষুদ্রতম মানটাও নিলাম, ঠিক আছে না? তাহলে আমরা এই দুটো ত্রুটি বাইর করছি, এটা মধ্যে আমরা চূড়ান্ত ত্রুটি ধরবো কোনটাকে, বড়টাকে না ছোটটাকে? বড়টাকে নেবো। এই গোপাল কি বলছি বুঝছো, ত্রুটি নেবো কোনটাতে, বড়টা, ঠিক আছে? তো সেই একইভাবে আমরা লিখবো, আমরা কিসের জন্য লিখছিলাম, ক্ষেত্রফলের ক্ষেত্রে দেখা যায় ত্রুটি সমূহ কি সমান নাই, তাই বৃহত্তম মানটিকে আদর্শ ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি হিসেবে সেই একই লাইনটা লিখছি, সেম কথা সেম রাখবা, বিভিন্ন ঘুরাইতে গেলে দেখো তুমিও ঘুরে গেছো। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা লিখলেই হবে, ওই দৈর্ঘ্যের ক্ষেত্রে ক্ষেত্রফলের ক্ষেত্রে আয়তনের ক্ষেত্রে একই লিখবে। হ্যাঁ তুমি ঘুরাইতে দেবা, তুমিও ঘুরে গেছো, বানাইতে দেবে না, তুমি নিজে নিজে কি করবা, তুমি সুন্দরভাবে লিখবা, ঠিক আছে? আচ্ছা দেখো এরপরে আমরা আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটিটা, সে আগে আগে কি করবো, এই গেলো আমার এইখানে উপরে হবে কোনটা, এই যে চূড়ান্ত ত্রুটি যেটা ধরছি আমরা সেটা আমরা উপরে লিখবো নাকি, আর আয়তন যেটা নিব সেটা হলো আমাদের প্রাথমিক আয়তন। ঠিক একইভাবে কি করবো, 700 দিয়ে ভাগ করবো, ভাগ করার পরে 100 দিয়ে গুণ করলে আমাদের কি, আমাদের ত্রুটিটা চলে আসলো 17.76%। দেখো তোমরা একটু ওই ক্যালকুলেট করে দেখো, আমার ভুলও থাকতে পারে, ঠিক না? আমার তাড়াহুড়ো করা বা এইসব ভুলও থাকতে তুমি একটু দেখো, তোমরা একটু মিলাও, মিলাই দেখো ঠিক আছে কিনা। তাহলে আয়তনের ত্রুটিটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এখানে কারো সমস্যা আছে কিনা, আয়তনের ত্রুটিতে কারো সমস্যা আছে কিনা? আছে? আমার মনে হয় আয়তনের ত্রুটিতে কারো সমস্যা থাকার কথা না, বুঝছো? তন্ময়, গোপাল, তোমরা সত্যি বুঝছো? বাসায় প্র্যাকটিস করবা না আবার রেখে দিবা, শিখতে আসছে বুঝছো? অঙ্ক একটা নিয়ে ল্যাপের নিচে ঢুকে রেখে দিবা, দরকার নেই, ঠান্ডা লাগবে নাকি? শোনো এতদিন যে ফাঁকি দিছ, এই ফাঁকি দিও না, মাত্র এই 4টা মাস আমার কথা শোনো, রেজাল্ট অবশ্যই ভালো হবে। শিখাই দেওয়ার দায়িত্ব আমার, আমি বারবার বলছি। তোমরা এই দুদিনে কি বুঝতে পারছো, আমি পড়াইতেছি না?
হ্যাঁ এই দিনে যা বুঝাইতেছি তোমাদের তো আগেতে ভাগটি দিতেছি আমি। হ্যাঁ তোমাদের কি আমি বুঝাই দিচ্ছি, তোমরা আশাবাদী সবাই ভালো করবা, ঠিক আছে? সবাই ভালো করবা, যারা ভালো করে আরো ভালো করবা, যারা মোটামুটি তারাও ভালো করবা, ঠিক আছে? যদি রেগুলার আসো মেয়েতে দাঁড়াতে পড়ো, ঠিক আছে? আব্দুল্লাহ এত অঙ্ক করবা না, খবরদার। বাড়িতে যাইয়া মোবাইলটা নিয়ে বসবা, খবর তো? গেমস আছে না, র্যাঙ্ক কমিয়ে দেবে। হ্যাঁ আরে না, র্যাঙ্ক কমবে না। হ্যাঁ খবরদার, ঠিক আছে না? ওদের ভালো বুদ্ধি দেখি, ঠিক না? তোমাদের কি কোনো ইয়ে আছে? তোমার কি অবস্থা? লেখাপড়া তো খুব ভালো হয়। হ্যাঁ ভালো হয়, পড়াশোনা করো না ফাঁকি দাও? শিওর? দেখ কিন্তু সবাই শোনো, এতদিন যা ভুল করছো, বারবার বলি মাত্র এই 4টা মাস, আমরা 4 মাস ধরে, একটু বেশি থাকলেও আমরা ধরি না, একটু ভালোভাবে পড়ার চেষ্টা করো। আমি আশাবাদী তোমাদের এই 10 বছরের কাঙ্ক্ষিত ফলাফলটা তোমরা পাবা, ঠিক আছে? তোমরা যে এই এসি পরীক্ষাটা কি মনে করো আমি জানি না, কিন্তু এইটাই দেখো, আমরা এখনো পড়াশোনা যাই করে কেন ওই এসিটাই কিন্তু বেশি মেমোরেবল, বুঝছো? এইটাই সবচেয়ে মজার বিষয় যে আসলে এত পড়াশোনার পরেও এসিটাই কেন সময় ধরে, কারণ এটা হচ্ছে 10 বছরের সাধনা। এটা যদি খারাপ করো সারা জীবন তোমাদের কি ক্ষতি করবে। তো যাই হোক, তাহলে এটা তুলছ, কথা ক্লিয়ার? তাহলে এই অধ্যায় থেকে আমরা ভার্নিয়ার ধ্রুবক শিখলাম, এইগুলো শিখলাম। এরপর যদি তোমাদের সমস্যাগুলো থাকে তোমরা আমাকে দেখাবা, আমি করানোর চেষ্টা করবো। এবং তোমাদের কাজটা হচ্ছে কি, এই অধ্যায়ের সকল নৈপতিক গুলা পড়বা, সৃজনশীল গুলা তোমরা করবা এই সেম নিয়মে, যত আমি যে কয়টা নিয়ম করাইছি এই নিয়মগুলা করার পরে প্র্যাকটিস করার পরে দেখবা তোমরা পারো কিনা, ঠিক আছে?